মনে রাখবেন, বর্তমান বিশ্বেও ইসলামী রাষ্ট্র রয়েছে। আশ্চর্য হবেন, কিন্তু সেই ইসলামী রাষ্ট্রেও এই কোরআনকে পরিপূর্ণ কোরআন বলে বিশ্বাস করা হয় না। নাউযুবিল্লাহ। অথচ কি ঘোষণা, কি পৃথিবীর তালিকায় খুঁজে দেখেন, ইসলামী রাষ্ট্র হিসাবেই আছে, কিন্তু সেই দেশে এই কোরআনকে পরিপূর্ণ কোরআন বলে বিশ্বাস করার সুযোগ নেই। তাদের বিশ্বাস হলো তারা 12 ইমামে বিশ্বাসী। তাদের 12তম শেষ ইমামের যখন আগমন ঘটবে, আরো কোরআনের একটা অংশ রয়েছে, সেই অংশ নিয়ে আসবে, তারপর কোরআন পরিপূর্ণ হবে। নাউযুবিল্লাহ। এই যদি হয় ইসলামী রাষ্ট্র, আর এটাই যদি হয় আপনার কাছে মডেল, তাহলে আপনি কি ইসলাম চান বলার অপেক্ষা রাখে না। শুধু এটাই নয়, সেই ইসলামী দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিস মানা হয় না। শুধু এতটুকু নয়, সেই ইসলামী দেশে আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রসিদ্ধ 4 খলিফার মাঝে প্রথম 3 জনকেই খলিফা হিসাবেও বিশ্বাস করা হয় না। শুধু এতটুকুই নয়, সেই ইসলামী রাষ্ট্রে অধিকাংশ সাহাবীকে কাফের বলে বিশ্বাস করা হয়। নাউযুবিল্লাহ। শুধু এতটুকুই নয়, সেই ইসলামী রাষ্ট্রে পৃথিবীর শ্রেষ্ঠ নারী যিনি, জান্নাতেও যিনি শ্রেষ্ঠ নারী অন্তর্ভুক্ত, উম্মুল মুমিনিন কে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তাদের কাছে ব্যভিচারিণী নারী হিসাবে পরিচিত। নাউযুবিল্লাহ। এটাই হলো ইসলামী রাষ্ট্র। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই রাষ্ট্র দিয়ে আপনি কি করবেন? দুনিয়াতেও আপনার অশান্তি, আখিরাত তো পরের কথা। সেই নির্যাতিত মাজলুম সিরিয়ার মুসলিমেরা কিভাবে দীর্ঘদিন নির্যাতনের শিকার হলো, এই ইসলামী রাষ্ট্রের টার্গেটে হয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জালেম শাসক বাশার আল আসাদকে বিতাড়িত করে সিরিয়া সেই জালেম থেকে স্বাধীন হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। যেমন কি, হ্যাঁ ভুলে গেছেন নাকি? যেমন আল্লাহ আমাদেরকে স্বাধীন করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। এত সহজে ভুলে গেলেন কেমনে? আমরাও এই ধরনের মাহফিল করতে চাইলে, হ্যাঁ, জমজমাট দুর্গা পূজা চলবে, সব প্রশাসন দিয়ে সহযোগিতা হবে, কিন্তু মাহফিল করতে চাইলে ঘুরে ঘুরেও আপনি অনুমতি পাবেন না। অথচ কাদের দেশ? মুসলিম অধ্যুষিত দেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও সেই ভয়াবহ ফিতনা থেকে অনেকটা হলেও রক্ষা করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। তবে মনে রাখতে হবে, এক গর্ত থেকে বের হয়ে যেন কি আরেক গর্তে না পড়ি, সেটি অবশ্যই আমাদেরকে সচেতন থাকতে হবে। আল্লাহ আমাদের এই দেশকেও ইসলামী দেশ হিসাবে কবুল করে নিন। এই দেশকেও কোরআন সুন্নাহর আমলের জন্য যেমন পরিবেশ দরকার, আল্লাহ সেই ধরনের পরিবেশ আমাদেরকে দান করুন।